এ দেখো সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, এবার এগুলো দুধের মধ্যে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখো রসমালাই। তো আজকে কিন্তু রসমালাইটা এই দুধের প্যাকেট দিয়ে করব। কোনো রকম ছানা করা ঝামেলা থাকবে না, ঠিক আছে? আর তার জন্য কিন্তু একটা ডিমও লাগবে। তো চলো প্রথমে রসমালাইয়ের জন্য রসমালাইয়ের ব্যাটারটা তৈরি করে নিই। এই 4 প্যাকেট দুধ দিয়ে কিন্তু বেশ খানিকটা রসমালাই হবে। এবারে এই গুঁড়ো দুধটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো, ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, কিন্তু আমাদের বাড়িতে কেউ ঘি পছন্দ করে না, ওই জন্য সাদা তেল দিচ্ছি। এবার এটাকে দুধের সাথে খুব ভালোভাবে মেখে নেব। আর এই দুধের মধ্যে কিন্তু সামান্য একটু সুজি দেব, খুব বেশি নয়। দেখো এইটুকু পরিমাণে সুজি দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ দেখো সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে এই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটু আঠালো ভাব করে মেখে নিতে হবে এটাকে। এরকম মেখে নিলাম, আরও একটু লাগবে। পুরো ডিমটাই লেগে যাবে 4 প্যাকেট দুধের জন্য। দেখো এই যে এরকম করে কিন্তু মাখবে, এই যে হাতে লেগে লেগে যাবে, এরকম করে মাখতে হবে। এ দেখো এটাকে কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা হয়েছে, রসমালাই ডোটা তৈরি করে রেখেছিলাম। এবারে খানিকটা আমি দুধ জাল দিয়ে দেবো। কিন্তু খাঁটি গরুর দুধ। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর 2টো এলাচ। এবারে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। দেখো দুধটা কিন্তু মেখে রেখেছিলাম, কত সুন্দরভাবে সেট হয়েছে। একটু হাতে তেল মেখে এটা ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব। এরকম এরকম করে নিয়ে এরকম গোল গোল করে নেব। হাতে কিন্তু অবশ্যই তোমরা একটু সাদা তেল মেখে নেবে, নাহলে কিন্তু হাতে লেগে যাবে। এই দেখো এইভাবে সবগুলো বানিয়ে নেব। এ দেখো সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে কিন্তু হালকা হালকা আছে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো রসমালাইগুলো 2 মিনিট কিন্তু জাল দিয়েছি, বেশিক্ষণ জালও দিই, কত সুন্দর তাতেই ফুলে উঠেছে, একদম বলের মতো ফুলে উঠছে। দেখো একা একাই কিন্তু সব ঘুরে ঘুরে চারিধারটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, রসমালাই কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম সহজে। মোটামুটি 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেলে নেব।